নমস্কার সবাইকে। তো ভারতের উপর আমেরিকা 500% ট্যাক্স লাগিয়েছিল। এবার ভারতের পক্ষ থেকে এই জবাব আসবে, এটা আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প স্বপ্নেও আশা করেনি, স্বপ্নেও ভাবতে পারেনি। ভারতের উপর 500% ট্যাক্স লাগানোর পর এটা স্পষ্ট বোঝা গেল যে টার্গেট শুধুমাত্র ভারত নয়। কারণ একটা দেশের উপর ট্যাক্স লাগালে আমরা বুঝে নিতাম যে টার্গেট শুধু ভারতকে করা হচ্ছে। ট্যাক্স লাগানো হলো কোন কোন দেশের উপর? ভারত, চীন, ব্রাজিল, অর্থাৎ ব্রিক্স কান্ট্রির যে সদস্যগুলা প্রাইম মেম্বার তাদের উপর কিন্তু ট্যাক্স লাগানো হলো। তাহলে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে আসল টার্গেট কিন্তু ভারত নয়, আসল টার্গেট হচ্ছে ব্রিক্সকে কমজোরি করা। ব্রিক্স দেশের যে সদস্য তাদের যদি অর্থনীতি দুর্বল হয়ে যায় তাহলে তারা আমেরিকার বিরুদ্ধে কিন্তু কোনোদিন লড়াই করতে পারবে না, এবং ব্রিক্স কান্ট্রির দেশগুলোকে অর্থনৈতিকভাবে কমজোর করাই হলো এই শুল্ক চাপানোর আসল উদ্দেশ্য। কিন্তু আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প এটা স্বপ্নই কল্পনা করতে পারেনি যে ভারত এরকম একটা স্পষ্ট জবাব দেবে। ভারত কি জবাব দিয়েছে? ভারতের বিদেশ মন্ত্রণালয়ের যে প্রবক্তা রণধীর জয়সওয়াল, উনি প্রেস কনফারেন্সে, সাপ্তাহিক প্রেস কনফারেন্সে এটা বলেন যে ভারতের 1,40,00,000 জনসাধারণকে লক্ষ্য করে আমরা তেল কিনি, আমরা হুজুগে আর আমেরিকার দাবাবে, প্রেসারে কোনো দেশ থেকে তেল কিনছি না। আমরা কিভাবে তেল কিনছি? আমরা আমাদের জনসংখ্যা, আমাদের জনসাধারণের যে অর্থনীতি তাদের উপর যাচাই করে আমরা তেল কিনছি। আমরা যে দেশ থেকে সস্তা তেল পাবো সেই দেশ থেকেই আমরা তেল কিনবো। এখানে স্পষ্ট একটা বার্তা ভারত আমেরিকাকে দিয়ে দিল যে ভারত এই আমেরিকার দবদবা, আমেরিকার এই পাওয়ারের কাছে কিন্তু এখনো মাথা নত করেনি। ভারত এখনো টিকে আছে মাথা উঁচু করে। দেখা যাক এই ট্যারিফ গেম কতদিন পর্যন্ত চলে। কিন্তু বেশি দিন চললে রাশিয়া কোনো না কোনো সিদ্ধান্ত নেবে, কোনো না কোনো বড় অ্যাকশন নেবে। কারণ রাশিয়ার অর্থনীতি কিন্তু দিন দিন দুর্বল হচ্ছে, তাই রাশিয়া যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। তাই আমাদের সকলের এ ব্যাপারে সচেতন থাকা অত্যন্ত আবশ্যক। জয় হিন্দ, জয় ভারত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।